ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর জন্য ফাইনালি কলকাতার অ্যাপোলো হাসপাতালে স্টাফ নার্স ও নার্সিং অফিসারের একটি বিগ রিক্রুটমেন্টের খোঁজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখানে তোমরা ফ্রেশার্স হলেও অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স হলেও অ্যাপ্লাই করতে পারবে। কোথায় ফর্মটি তোমরা পাবে, কীভাবে ফর্মটি ফিল আপ করবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত রেখেছে, এ টু জেড সব কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। যারা যারা ফর্মটি ফিল আপ করতে চাও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাও, তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে, কোথা থেকে ফিল আপ করবে, এ টু জেড সব কিছু আমি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দেবে। ফর্মটি ডিটেলসে একটু দেখে নাও, তাহলে তোমাদের ফিল আপ করতে অনেকটা সুবিধা হবে। দেখতেই পাচ্ছ যে এখানে অর্গানাইজেশন নেম আছে অ্যাপোলো ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ কলকাতা। কলকাতাতে কিন্তু ফর্মটি বেরিয়েছে। এখানে কিন্তু পোস্ট আছে স্টাফ নার্স আর নার্সিং অফিসারের, এবং তোমাদের এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। এবং তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের নোটিফিকেশন রিলিজ ডেট কিন্তু 5/3/2025 তারিখে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট সেটাও কিন্তু 5/3/2025, মানে তোমাদের নোটিফিকেশনও বেরিয়েছে 5 দিন থেকে, এবং সেই দিন থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা কিন্তু নোটিফিকেশন শুন দেওয়া আছে। তোমরা কিন্তু যখন ফর্মটি অ্যাপ্লাই করার জন্য এগিয়ে যাবে তখন তুমি দেখতে পাবে যে সেই ফর্মটি মানে লাস্ট ডেট কবে সেখানে দেওয়া আছে। আমি তোমাদেরকে ফর্মটি ফিল আপ করার সময় দেখিয়ে দেবো, তোমরা ওয়েট করে যাও। এবং তোমাদের ইন্টারভিউ ডেটও কিন্তু নোটিফিকেশন শুন আছে। এটা কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। যখন তোমাদের ইন্টারভিউ ডেট রিলিজ হবে আমি এখানে ভিডিও আকারে ইনফর্ম দিয়ে দেবো, তোমরা তখন দেখে নিতে পারবে। তাছাড়া তোমাদের যে মেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে তোমরা ফর্মটি ফিল আপ করবে সেখানেও আপডেট দেওয়া হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে এখানে হেয়ারিং প্রসেস, সেই হেয়ারিং প্রসেসটা কিন্তু দেওয়া আছে ইন্টারভিউ, মেডিকেল টেস্ট, মেরিট লিস্ট এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। মানে ইন্টারভিউ এবং মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু হেয়ারিংটা করা হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম মোড কিন্তু অনলাইন মোড, এখানে কিন্তু টোটাল অনলাইনে ফিল আপ হবে। তোমাদের কিন্তু কলকাতায় গিয়ে জমা দেওয়ার কোনো কিছু নেই। তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করো, আমি ফর্মটি ফিল আপ করাটা দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ জব লোকেশন দেওয়া আছে এখানে টোটাল, যে অ্যাপোলো হাসপাতাল কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে কিন্তু ফর্মটি বেরিয়েছে। এবং তোমাদের সিলেকশন প্রসেসও সেম, ইন্টারভিউ, মেরিট লিস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে অ্যাপোলো হাসপাতালের অরিজিনাল ওয়েবসাইটে। তোমরা ওয়েবসাইটে এসেও ফর্মটি খুঁজে নিতে পারো, অথবা তোমরা ওয়েট করতে পারো কিভাবে তোমরা ফর্মটি খুঁজবে, কোথায় আবেদন করবে, ফর্মটি ফিল আপ করার ফুল পদ্ধতি আমি দেখিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে অ্যাপোলো হাসপাতাল কলকাতাতে যে স্টাফ নার্সের বা নার্সিং অফিসারের ফর্মটি বেরিয়েছে তার কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে তোমাদের বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং, এগুলো হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে যে অ্যাপোলো হাসপাতালের যে অ্যাপ্লিকেশন মানে স্টাফ নার্সের অ্যাপ্লিকেশনটি বেরিয়েছে সেটাতে কিন্তু তোমাদের স্যালারি স্কেল রাখা হয়েছে 25,000 থেকে 30,000 টাকা পার মান্থ। তোমরা এখানে সরাসরি দেখে নাও যে তোমাদের যে স্টাফ নার্স বা নার্সিং অফিসারের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, তুমি জেনারেল হও, ওবিসি হও, এসসি হও, এসটি হও, ইডাব্লিউএস, যে ক্যাটাগরির ভিতরে হও না কেন তোমাদের কিন্তু কোনো রকম ফিস লাগছে না, নো ফিস। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য কোনো রকম ফিস লাগছে না। সো যারা যারা কাজটি করতে চাও সবাই কিন্তু ফর্মটি ফিল আপ করো, এবং ফর্মটি ফিল আপ দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করো, আমি দেখিয়ে দিচ্ছি। আর এই রকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, এবং তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপডেট থাকতে পারো, ফলো করে জয়েন হয়ে যাও। দেখতে পাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য আমি কিন্তু চলে এসেছি অ্যাপোলো হাসপাতালের কিন্তু অরিজিনাল ওয়েবসাইটে। এই অরিজিনাল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, সেজন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ওইখানে কিন্তু ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে। এবং তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের কেরিয়ার এরিয়া বলে একটা অপশন আছে, কেরিয়ার এরিয়া অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা এই অপশানে ক্লিক করলাম, তারপর আমরা কিছুটা স্ক্রল ডাউন করব, কিছুটা স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে
যে এখানে তোমাদের বলা হয়েছে যে ক্লিক হেয়ার টু নো দ্য সিভি, তোমাদের যে সিভি সেই সিভিটা কিন্তু এখানে মানে পুরো প্রসেসিংটা করার জন্য এখানে ক্লিক হেয়ার করতে বলছে। আমরা এখানে ক্লিক হেয়ার করে এগিয়ে যাচ্ছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মের পেজে চলে এসেছে। এইখানে তোমরা যে শুধুমাত্র কলকাতার জন্য নয়, তোমরা যে কোনো মানে এরিয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারো বা যে কোনো স্টেটের জন্য করতে পারো। আমরা যেহেতু কলকাতার জন্য বিশেষ করে আজকে তোমাদের ফর্মটা দেখাচ্ছি, সেজন্য আমরা এখানে কলকাতা লিখে সার্চ করছি। ঠিক আছে, তোমরা দেখে নাও কিভাবে করছি। দেখতেই পাচ্ছ যে আমাদের সার্চ বোর্ডে কিন্তু আমরা কলকাতা ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। আমরা কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করলাম। তোমরা এখানে ভালোভাবে দেখে নাও যে আমরা কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ক্লিক করেছি। এরপর আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে যে যে জবের ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে স্টাফ নার্সের কিন্তু প্রচুর ফর্ম বেরিয়েছে। দেখো স্টাফ নার্স ওয়েস্ট বেঙ্গল কলকাতা, পোস্টিং ডেটটা কিন্তু 3/5/2025। তোমাদের কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি আমি যে 3/5/2025 তারিখে কিন্তু তোমাদের মানে ফর্মটি ফিল আপ স্টার্ট হয়েছে এবং মানে পোস্টটাও রিলিজ করা হয়েছে। লাস্ট ডেটটা কিন্তু তোমরা ফর্মটি ডিটেলসে গিয়ে দেখতে পাবে। তোমরা স্ক্রল ডাউন করে দেখতে পাবে যে স্টাফ নার্সের প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রচুর অনেকগুলো স্টাফ নার্সের ভ্যাকেন্সি আছে। এবং তোমাদের যে নার্সিং অফিসার বলছিলাম সেই নার্সিং অফিসারের কিন্তু ভ্যাকেন্সি আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে, এবং তোমাদের পোস্টিং ডেট কিন্তু 3/5/2025। চলো তোমাদের আমি ডিটেলসে দেখার পদ্ধতিটা একবার দেখিয়ে দিই। তোমরা এইভাবে দেখে নেবে, তারপর কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে, যেমন না কোনোরূপ ভুল না হয়। দেখো এখানে যে পোস্টগুলো আছে সব কিন্তু ফ্রেশার্সদের জন্য নয়। তোমরা একটু খুঁজে খুঁজে দেখে নেবে কোনগুলো ফ্রেশার্সদের, কোনগুলো এক্সপিরিয়েন্সদের, সব ডিটেলসে দেওয়া আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট সব দেওয়া আছে, ভালোভাবে দেখে তোমরা ফিল আপ করবে। আমি ধরো এই ফর্মটি ফিল আপ করতে চাই, এই ফর্মটি আমি ফিল আপ করছি। এই স্টাফ নার্সের ফর্মটির জন্য আমি ওপেন করছি। আমি ডিটেলস একটু দেখে নেবো। দেখো এখানে লেখা আছে যে স্টাফ নার্স কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এখানে দেখো জব ডেসক্রিপশনে দেওয়া আছে যে তোমাদের কোয়ালিফিকেশন। এখানে কোয়ালিফিকেশন একটু দেখে নাও। তোমাদের যে গ্র্যাজুয়েট ফার্স্ট ডিভিশন ইন 12, 10 অ্যান্ড জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ম্যাট্রিকুলেশন নার্সিং, মানে তোমাদের এখানে ফার্স্ট ডিভিশন লাগছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। তাছাড়া তোমাদের জিএনএম নার্সিং হলেও তোমরা পারবে, বিএসসি নার্সিং হলেও পাবে, এমএসসি নার্সিং হলেও পাবে, যেটা হয় তোমরা মোটামুটি পাবে। এখানে দেখো তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 মাস থেকে 5 ইয়ার্সের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। তাহলে যারা যারা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে, এবং ডিটেলসে তোমরা পড়ে নেবে কি পোস্ট কি ব্যাপার সবকিছু এখানে দেওয়া আছে। তারপর দেখে নেবে আর কি ব্যাপারটা বুঝতে পারছো। আমি এবারে ফ্রেশার্সদের জন্য একটা দেখেছি, যেমন ধরো সাপোজ এই ফর্মটা আমি ওপেন করছি, এটা দেখো ওপেন করলাম। এইখানে কিন্তু আগের ফর্মের মতন কিন্তু ডিটেলসে কিছু দেওয়া নেই, শুধুমাত্র দেওয়া আছে তোমার যে স্টাফ নার্স ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। স্টাফ নার্স ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে আমাদের ফর্মটা বেরিয়েছে, কলকাতা জোনে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে বেরিয়েছে। এরপর কিছুটা স্ক্রল ডাউন করে আমরা এগিয়ে যাচ্ছি। তোমরা এগিয়ে গেলে দেখতে পাবে এখানে কিন্তু দেখো উপরে তোমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কোটা দেওয়া নেই। ঠিক আছে, এরপর আমরা ফর্মটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে অ্যাপ্লাই না অপশনে ক্লিক করতে হবে। আমরা অ্যাপ্লাইটা পরে করছি, পুরো ডিটেলসটা একটু দেখে নিই। দেখো আমাদের পোস্টিং ডেট বেরিয়েছে 3/5/2025 তারিখে 17:52 এবং তোমাদের অ্যাপ্লাই বিফোর মানে লাস্ট ডেট, দেখো এইখানে কিন্তু লাস্ট ডেটগুলো দেওয়া আছে, প্রতিটা ফর্মের আলাদা আলাদা লাস্ট ডেট তোমরা কিন্তু এখানে খুলে খুলে দেখে নেবে। দেখো দেওয়া আছে যে 30/5/2025 17:52 কিন্তু তোমাদের লাস্ট ডেট হয়ে যাবে। এবং তোমাদের এখানে ডিগ্রি কিন্তু ডিপ্লোমা চাওয়া হয়েছে, নার্সিং এর ডিপ্লোমা মানে জিএনএম পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু পার্মানেন্ট কাজ, ফুল টাইম জবের কিন্তু দেওয়া আছে। লোকেশন তোমরা এখানে দেখে নাও, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 700054। আশা করি তোমরা ডিটেলসে দেখার পদ্ধতিটি বুঝতে পেরেছো। তোমরা প্রতিটা ফর্ম খুলে খুলে দেখে নেবে, তারপর তোমরা ডিটেলসে ফিল আপ করো। আমি যেহেতু ফ্রেশার্সদের জন্য ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটা দেখে নাও। আমি এখানে অ্যাপ্লাই নাও পদ্ধতিতে এগিয়ে গেলাম। দেখো অ্যাপ্লাই নাও করার পর এইখানে আমাদের যে ভেরিফাই ইমেল আইডি, সেই ভেরিফাই ইমেল আইডি আমাদেরকে এখানে পুট করতে হবে। আমরা এখানে ভেরিফাই ইমেল আইডি পুট করব, তারপরে আই এগ্রি ঘরে টিক দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আমাদের যে মেল আইডি দিলাম সেই মেল আইডিতে আমাদের 6 অক্ষরের কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে পুট করে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনের পেজে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। এইখানে আমাদের যেহেতু মেয়ের ফর্ম ফিল আপ করছি তাহলে এটা মিসেস হবে। তারপর আমাদের যে ফার্স্ট নেম সে ফার্স্ট নেম আমরা এখানে উল্লেখ করব, আমাদের যে মিডিল নেম সে মিডিল নেম আমরা এখানে উল্লেখ করব। তারপর আমাদের যে সারনেম বা টাইটেল হয় সেটা আমরা এখানে লাস্ট নেম আকারে উল্লেখ করব। তারপর আমাদের যে বাবার নাম ফাদার্স নেম অ্যাজ পার আধার কার্ড দেখে তোমরা বাবার নামটা এখানে ফিল করবে। তারপর তোমাদের যে ইমেল আইডি এখানে শো করবে, তোমরা ইমেল আইডিটা ভেরিফাই করে নেবে যে হ্যাঁ ঠিক আছে কিনা। তারপর তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বার তোমরা এখানে পুট করবে, ফোন নাম্বার দেখো এখানে পুট করতে দেওয়া আছে। তারপর তোমাদের যে
অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। আমি যেহেতু ইন্ডিয়ার থেকে করছি তাই আমার কান্ট্রি এখানে অলরেডি ইন্ডিয়া সিলেক্ট করা আছে। তারপর তোমাদের যে স্টেট, সেই স্টেটের নাম এখানে উল্লেখ করতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল ফিল আপ করছি। এখানে শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলের ব্যক্তিরা ফিল আপ করতে পারে সেটা নয়, অল স্টেটের কিন্তু ফর্ম ফিল আপ করা যায়, যে কোনো জায়গাতে তুমি চাইলে কাজ করতে পারো। তারপর তোমাদের যে সিটি বা টাউন, সেই সিটি বা টাউন এখানে উল্লেখ করতে হবে এবং তোমার যে এরিয়ার পিনকোড, সেই এরিয়ার পিনকোড কিন্তু এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 সিলেক্ট করবে। তারপর তোমার সেন্সিটিভ পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু এখানে পুট করতে হবে। তোমার যে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের ডেট এখানে ফিল আপ করবে, মান্থ এখানে ফিল আপ করবে এবং ইয়ার এখানে ফিল আপ করবে। তারপর অ্যাড ন্যাশনাল আইডেন্টিফায়ার হিসাবে তুমি তোমার যে একটা আইডেন্টিফিকেশন, সেটা তুমি এখানে মানে পুট করবে। তোমার এটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, যে কোনো একটা আইডেন্টি প্রুফ এখানে তুমি পুট করবে। ঠিক আছে। তারপর তোমাদের যে ডিসেবিলিটি ইনফরমেশন আছে সেটা তোমরা এখানে মানে ডিসেবল যে ইনফরমেশন সেটা দিতে হবে। তুমি যদি জেন্ডারটা তোমার এখানে সিলেক্ট করবে, তুমি যদি ফিমেল হও ফিমেল, মেল হলে মেল ফিল আপ করবে। তারপর তোমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস, সেই ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু সিঙ্গেলের জন্য করছি তাই আমি সিঙ্গেল সিলেক্ট করলাম। তুমি যদি ম্যারিড হও ম্যারিড করবে, ডিভোর্স হলে ডিভোর্স সিলেক্ট করবে। তারপর তোমরা নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা দেখতে পান কোশ্চেন্স পেজে আমরা চলে এসেছি। এখানে তোমরা একটু দেখে নাও যে ইউ আর ফর্মার এমপ্লয়। তুমি যদি ফর্মার এমপ্লয় হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে অথবা তুমি নো করবে। যে ইউ হ্যাভ টেক অ্যাক্টিভ পার্ট ইন পলিটিক্স, যে তুমি কি পলিটিক্সের কোনো পার্টে আছো, যদি তুমি থাকো তাহলে তুমি ইয়েস করবে অথবা তুমি নো করবে। তারপর তুমি দেখতেই পাচ্ছ যে ইউ হ্যাভ বিন চেঞ্জ বাই কোর্ট অফ ল। তুমি যদি কোর্টের ল চেঞ্জ আছো তাহলে তুমি এটা ইয়েস করবে অথবা তুমি নো করবে। ঠিক আছে। তারপর দেওয়া আছে যে ইউ হ্যাভ রিসিভ এনি আদার্স ইনকাম সাচ বাই রিটায়ারমেন্ট পে ইনজুরি ইটিসিতে যদি থাকো তাহলে তুমি এটা ইয়েস করবে, বর্তমানে না হলে নো করবে। ঠিক আছে। তারপর তুমি দেখতেই পাচ্ছ যে ইউ হ্যাভ বিন ডিসচার্জ বা ডিসমিস টেম্পোরারি ফ্রম দ্য প্রিভিয়াস এমপ্লয়। মানে তুমি যদি কোনো জায়গায় কাজ করছিলে সেখান থেকে কি তোমাকে ডিসচার্জ বা ডিসমিস করা হয়েছে বা টার্মিনেট করা হয়েছে, যদি করা হয়ে থাকে তাহলে তুমি ইয়েস করবে, নাহলে তুমি নো করবে। আমার করা হয়নি তাই নো করছি। তারপর তুমি দেখতেই পাচ্ছ যে ডু ইউ হ্যাভ ইমিডিয়েট রিলেটিভ ফ্যামিলিয়ার মেম্বার ওয়ার্কিং ইন আওয়ার অর্গানাইজেশন। মানে তোমাদের যে এই এইমস সরি যে তোমাদের অ্যাপেলো কলকাতার যে ফর্মটি বেরিয়েছে, সেই অ্যাপেলো কলকাতা থেকে তোমার ফ্যামিলি বা রিলেটিভ কি কেউ কাজ করে, যদি কাজ করে থাকে তাহলে তুমি ইয়েস করবে অথবা নো করো। আমার কেউ করে না তাই আমি নো করলাম। ঠিক আছে। তারপর তোমার যে এক্সপিরিয়েন্সের পার্ট, দেখো এখানে লেখাই আছে যে ফ্রেশার্স হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেটা তোমাদেরকে বললাম প্রথমেই আমি। তোমরা এখানে দেখে নাও, যদি ফ্রেশার্স হও তাহলে তুমি এখানে ইয়েস করবে অথবা তুমি নো করো। আমি যেহেতু ফ্রেশার্স তাই আমি ফ্রেশার্সে ইয়েস করলাম। যদি তুমি এক্সপিরিয়েন্স হতে তাহলে কিন্তু তোমার এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে পুট করতে হতো। আমাদের যেহেতু ফ্রেশার্স তাই আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা কিন্তু এগুলি সব 0 পুট করে দিলাম। ঠিক আছে। 0 মান্থ 0 ইয়ার্স আমরা সব পুট করে দিচ্ছি, আমাদের নেই, আমরা তাই এর 0 করলাম। তারপর আমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমরা নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে গেলাম। এরপর আমাদের যে সিভি, সেই সিভিটা কিন্তু বা রিজিউম আমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিন্তু সিভিটা মাস্ট আপলোড করতে হবে। এটা আপলোড করলে তারপর তোমরা কিছু দূর এগিয়ে গেলে দেখতে পাবে তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো, সে ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। ফটোগ্রাফ আপলোড অ্যাটাচমেন্ট, তোমাদের কিন্তু এখানে ফটোগ্রাফ একটা আপলোড করতে হবে। তোমাদের যে ডিসেবিলিটি ইনফরমেশন আছে, তোমাদের যদি কোনো ডিসেবিলিটি হয়ে থাকো এইগুলোর ভিতরে অনেকে ডিসেবিলিটি থাকে, যদি ডিসেবিলিটি হয়ে থাকো তাহলে তোমরা এটা ক্লিক করবে অথবা তোমরা এটা নো করে দেবে। এটা কোনোতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। ডিসেবিলিটি তোমরা নয় যখন, তাহলে এটা ছেড়ে দিলে তারপর তোমরা কিন্তু এই ডিসেবিলিটি অপশানে ক্লিক করলে, যেহেতু তোমরা ডিসেবিলিটি নও তাহলে এটা ছেড়ে দাও। তারপর তোমরা কিন্তু এই ডেসক্রাইবগুলো একটু পড়ে নেবে। তারপর আই এগ্রি ঘরগুলোতে ক্লিক করে নেওয়ার পর তোমাদের যে সিগনেচার, সেই সিগনেচার কিন্তু এখানে ফুল নেম হিসাবে লিখে দেবে। তারপর কিন্তু ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করে দিলে কিন্তু তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। আশা করি তোমরা ফর্ম ফিল আপের পুরো পদ্ধতিটি বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু অ্যান্সার দেবো। আর যারা যারা ফর্মের লিঙ্কটা খুঁজে না পাবে তারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন করো। পিন কমেন্টে দেওয়া থাকছে গ্রুপটা, সেই গ্রুপে জয়েন করো। ওখানে এই ফর্মটির মানে অরিজিনাল লিঙ্ক তাছাড়া আদার্স যে কোনো আপডেট তোমরা ওই গ্রুপ থেকেই পাবে। অতএব তোমরা চাইলে গ্রুপটি ফলো করে থাকতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।